হ্যাপি বার্থডে টু মি। তোমরা হয়তো বুঝতেই পারছো আজকে আমার বার্থডে, তার জন্যই আমি ওটা বললাম। তো বার্থডের দিন সকালে আমি সবার ফার্স্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি জামাটা আনবক্স করলাম, আর এটা আমি নিজের বার্থডেতে নিজেকেই গিফট করেছিলাম। তারপর আমার খুব খেতে পেয়েছিল বলে বাড়িতে বিস্কুট ছিল বলে বিস্কুট খেয়ে নিলাম। তারপর চা ও টোস্ট খেয়ে আমি সকালে ফুল তুলতে চলে গেলাম, কারণ আজকে একটু ভালো করে পুজো করব। দেন চান করে এসে আমি পুজো করতে বসে গেলাম। এদিকে আমার পছন্দের মিষ্টিটাই আমি ভগবানকে দিলাম আজকে। তো আমার কালাকাঁদ খুব পছন্দের, তো সেটাই দিলাম। দেন ভালো করে মন দিয়ে পুজোটা দিয়ে আমি সকালে ব্রেকফাস্ট করতে বসলাম। তো ব্রেকফাস্টে তো ছিল আলু বেগুনের তরকারি মাছ দিয়ে। তো সেটা খেলাম। খেয়ে দেন আমি রেডি হয়ে গেলাম। এভাবেই আমি গেছিলাম। তো কেমন লাগছে আমাকে জানিও। তো আমার বোন আমাকে বান্ধবীর বাড়ি অব্দি দিয়ে আসলো, কারণ ও এখনো রেডি হয়নি। তারপর দেখতে পাচ্ছ আমরা অটো ধরে স্টেশনে চলে আসলাম। তারপর বান্ধবীটা তো ওখানে বসেছিল। ওরা বলছিল আমার জন্য ফুল কিনবে, কিন্তু আমি বললাম ফুল কিনতে হবে না, ওটা কিনলে 2 দিন পরে শুকিয়ে ওয়েস্ট হয়ে যাবে, অন্য কিছু কেন। তো ওরা তো আমার জন্য কেক নিতে গেল তারপর। আর এদিকে আমি ডালের বড়া কিনলাম। আমার ডালের বড়া খুব পছন্দের, আমি যখনই বাইরে বেরোই আমি এখান থেকে ডালের বড়া খাই বেশিরভাগ সময়। দেন আমরা 3জন ডালের বড়া খেয়ে চলে গেলাম ট্রেন ধরতে স্টেশনে। দেন ওখান দিয়ে আমরা গেলাম হাবড়া রাজনন্দিনী রেস্টুরেন্টটায়। তো এখানের অ্যাম্বিশন আমার বেশ ভালোই লেগেছিল, একটা ক্লাসিক জায়গা। তো তোমরা কাপলরা মিলে আসতে পারো, অনেক ভালো জায়গা। তারপর আমরা মেনুটা দেখছিলাম, যদিও আমার আগে অর্ডার দেওয়া হয়ে গেছিল, আমি ভিডিও করার জন্য একটু অ্যাক্টিং করছিলাম। তারপর ওরা কি সব করছিল আমি জানি না। আর এদিকে জল দিয়ে গেল 1 লিটারের, আর এদিকে আমাদের কেকটাও অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপর আমি কেক কাটিং করব, আর এদিকে একটা ওয়েটারই আমাদের ভিডিওটা করে দিল আর বাতিটা ধরিয়ে দিল। দেখো আমি তারপর কেক কাটছি। হয়তো লাইফে আমার বার্থডে আমি 2 থেকে 3বারই সেলিব্রেট করেছি কেক কেটে, তাছাড়া তেমন কিছুই হয়নি। তো এক্সপিরিয়েন্সটা একটু লজ্জা লজ্জা লাগলেও বেশ ভালোই ফিল হচ্ছিল আমার তখন। তো কেক কেটেতে সবার ফার্স্ট আমি আমার বেস্ট ফ্রেন্ডকেই খাওয়ালাম। আমার ওর সাথেই বেশি বন্ধুত্ব এই বান্ধবীটার থেকে, তো ওকেও নেক্সট খাওয়ালাম। কিন্তু আমার নিজের বেস্ট ফ্রেন্ড আমাকে কেক খাওয়ালো না, আমার জাস্ট ফ্রেন্ডটাই আমাকে আগে কেক খাওয়ালো। তারপর কেক টেক খেয়ে আমরা মুখ মুছে চলে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চের আগে সবাইকে একটু একটু কেক দিচ্ছিলাম, ওরা যদিও এখন খায়নি কেকটা, ওরা ডেজার্টেই খাবে। কিন্তু আমার তো আর ওরকম না ব্যাপার, আমি ওদেরকে কেক দিয়ে নিজেই খাবো। দেখো ওদেরকে কেকটা সাজিয়ে দিয়ে আমি ওইদিকে কেক খেতে বসে গেলাম। আর কেকটা খেতে বেশ ভালোই ছিল। আর এদিকে আমরা অর্ডার করেছিলাম মাটন কষা, এগ ফ্রাইড রাইস ও পোলাও, বাসন্তী পোলাও আর স্যালাড। তো এটা তো ওভারঅল আমার সবকিছু খেতেই অনেক ভালো লেগেছিল, দেখতে পাচ্ছ। তো আমার বাজেট কম ছিল বলে জাস্ট 1 প্লেটই মাটন কষা নিয়েছিলাম, নাহলে আরেকটা প্লেট নিলে ভালো হতো। তো ওরাই তো আমাদেরকে পোলাওটা ফার্স্ট সার্ভ করলো। আর পোলাওটা তো সবকিছু একদম পারফেক্ট ছিল, আমার বেশ ভালো লেগেছিল। তো আমাদের 3জনকে এটা সার্ভ করে দিল। আর আমার সেরকম কোনো বন্ধু বান্ধবী নেই, খুব কম বন্ধু বান্ধব, তার জন্যই 2জনের সাথেই আসলাম। তো তারপর মাটন কষাটা সার্ভ করে দিল। দেন দেখতে পাচ্ছ আমি একটু স্টাইল করে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম, আর যেটা আমি পেরেও ছিলাম। তো ওই দিন তো আমি হাত দিয়ে একদমই খাইনি, আমি পুরোটাই চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করেছিলাম। তারপর দেখতে পাচ্ছ মাটন অনেক টেস্টি ছিল মাটনটাও। দেন জল খেয়ে কেমন একটা বড়লোক বড়লোক ফিল হচ্ছিল আমার, কেন জানি না। দেন স্যালাড খেলাম। তো প্রথমে পোলাওটা খাওয়া হয়ে গেছিলো, আর মাটন কষাটা একটু বাঁচিয়ে রাখতে হচ্ছিল, কারণ পরে এগ ফ্রাইড রাইসও ছিল। তো সেটা এবার খাবো, একটু গ্রেভি নিয়ে নিলাম। তো দেখো আবার গ্রেভি দিয়ে আমি ফ্রাইড রাইসটা ট্রাই করলাম। তো ফ্রাইড রাইসটাও তো অনেক ভালো ছিল, আমার অনেক ভালো লেগেছিল। আর এদিকে দেখো লাইফে ফার্স্ট টাইম হয়তো আমি এত টাকা বিল পেমেন্ট করলাম কোনো রেস্টুরেন্টে গিয়ে। তো বিলটা পেমেন্ট করার সময় একটু খারাপ তো লাগছিল। দেন কয়েকটা টিস্যু চুরি করে নিয়ে আমরা ওখানকার রিভিউ দিয়ে চলে আসলাম।
তারপর দেখো আমি টাকাগুলো দিচ্ছি আর আমার খুব কষ্ট হচ্ছিল। এতদিনের সেভিংস, এতদিন বাঁচিয়ে বাঁচিয়ে রাখা টাকাগুলো আমাকে এভাবে দিয়ে দিতে হলো একবারে। তো 850 টাকা মতো বিল হয়েছিল। তো ওরা আবার চেঞ্জ 1 টাকা দেওয়ার বদলে 2 টাকা আমাকে চেঞ্জ দিয়েছিল। তারপর এদিকে মৌরি আর জোয়ান, না না মৌরি জোয়ান না কি বলে আমি জানি না। তো ওটা খেয়ে আমরা আর একটু ডেজার্ট খেলাম, মানে যেটা কেকটা ছিল সেটা খেয়ে, তো টাকা দিয়ে যেহেতু স্যালাডগুলো কিনেছিলাম তো আমি নষ্ট করতে ঠিক পারলাম না, তার জন্য এখানে আমি একটু ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে আমি সব সবজিগুলো খেলাম, স্যালাডগুলো খালি পেঁয়াজটা বাদ দিয়ে আর সবগুলো খেয়ে নিয়েছিলাম, পেঁয়াজ আর ঝাল বাদ দিয়ে। তো ওদেরকে একটু শশা খাওয়ালাম আর এদিকেও লিপস্টিক পড়ছিল। দেখো টাকা দিয়ে জিনিস কিনে তো আমি নষ্ট একদম করতে পারবো না। তারপর টমেটো খাচ্ছিলাম দেখো রাক্ষসীর মতো। তো সবটা খাওয়া হয়ে গেছে। টমেটো খাওয়ার পরে গাজর খাচ্ছি। তো খেতে তো আমার একদমই ইচ্ছা করছিল না, কারণ আমার পেটটা ভরেই গেছিল এত কিছু খেয়ে। তাও খেতে হবে, কারণ টাকা দিয়েছি বলে কথা। আর স্যালাড তো অনেক উপকারী শরীরের জন্য, তাই আর ওখানে রেখে আসিনি। তো এই স্যালাডটা খেয়ে তো আমি রেডি হয়ে গেলাম ওখান দিয়ে বেরোবো তাই। তো তার আগে একটু লিপস্টিক পরতে হবে, কারণ লিপস্টিকটা তো আমি সব খেয়ে নিয়েছি সব কিছু খেতে খেতে। দেন এখান দিয়ে বেরিয়ে আসলাম, দেখো ওরা ঝগড়া করছিল আর আমিও বেরিয়ে আসলাম। দেন আমরা একটু অরেঞ্জ জুস, না এটা মৌসুমি লেবুর জুস, তো ওটা একটু খেয়ে দেন আমি একটা কানের গিফট পেয়েছিলাম একটা বান্ধবীর কাছ থেকে। তো বাড়ি চলে আসলাম, দেন চা খেলাম। তারপর বোন আমাকে একটা গোলাপ দিয়েছিল পাশের বাড়ি থেকে চুরি করে এনে। দেন রাত্রে আমি সিম্পল ভাবে ম্যাগি স্যুপ বানিয়ে খেয়েছিলাম। তো এভাবেই তো দিনটা কাটলো। আর নেক্সট ডে আমার আবার বার্থডে সেলিব্রেট